আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা অনেক বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো অনেক বড় বিপদ হতে পারতো, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন অনেক বড় বিপদ থেকে। তো ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তারপরে গিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম লোকজন তেমন নেই। তো সকালটা অনেক সুন্দরই লাগছিল। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে একটা পপকর্নওয়ালা চাচা এসেছে। উনি প্রায় এখানে বিক্রি করে চিপস আর পপকর্ন। তো যখন আসছে তখন কিছু মানুষ এসে চিপস নিয়ে যাচ্ছে, পপকর্ন নিয়ে যাচ্ছে। আমিও মাঝে মাঝে এখান থেকে চিপস নিয়ে আসি খাবারের জন্যে। তারপর ওখান থেকে চলে আসলাম। আসার পরে সকালবেলা একটুখানি রুমটাকে ক্লিন করে নিলাম, বিছানাটাকে ঝেড়ে নিলাম, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। কারণ এটা হচ্ছে রেগুলার কাজ। ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হওয়ার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে রুম ক্লিন করা, বিছানা ঝেড়ে নেওয়া। তো এই কাজগুলো একদম সকালবেলায় ঘুম থেকে করতে হয়। ঘুম থেকে উঠে তারপর বিছানাটা ঝেড়ে নিলাম আর ঘরটাকেও একটু ঝাড়ু দিয়ে নিলাম, এর মধ্যে টেবিলটাকেও মুছে নিলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, যেহেতু নাস্তা করতে হবে। তো নাস্তার জিনিসপত্র তো তৈরি করতে হবে। আর এর মধ্যে আটাটা করে ফেলেছে মা। তো আটাটা করার পরে আটাটা সুন্দরভাবে করে দিয়েছে। এর মধ্যে আমি ভাজি করার জন্যে নিয়ে নিলাম এখানে কিছু সবজি। আমি এখানে নিয়েছি বেগুন, পটল, আলু। তো সব কিছু একে একে কেটে নিলাম সবজিগুলা। তো সবজিগুলা যখন কাটা হয়ে গিয়েছে তারপরে গিয়ে সবজিগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে গিয়ে যখন সবজি রান্না করতে যাব তখনই হলো বিপদ। তো আমি বুঝতে পারি নাই আসলে তেল অনেক গরম হয়ে গিয়েছিল। আমি তো রান্না করি এখন রেগুলার, এরকম বিপদ হয় না। তো তেল এত পরিমাণ গরম হয়ে গিয়েছিল। তারপর গিয়ে আমি যখন সবজিগুলো দিলাম একদম পুরো ব্রাস্ট হয়ে আগুন লেগে গিয়েছে। তারপরে আগুন তো এত পরিমাণ উপরে উঠে গিয়েছে যে আর একটু হলে কারেন্টের তারে লেগে যেত। তো আমার মা রুমে বসেছিল, রান্নাঘরে এত পরিমাণ আগুনের তাপ দেখে দৌড়ায় আসলো। আসার পর তো ওইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর একটা মোটা কাঁথার মাধ্যমে আগুনটাকে নিভিয়ে নিল। যাই হোক আলহামদুলিল্লাহ আগুনটা নিভে গিয়েছে। কিন্তু আগুনের যে তাপ আর তেলের যে ছিটা ওগুলো আমার মুখের মধ্যে এসেছে। আমার মুখের মধ্যে এসে একদম তেল ছিটে ছিটে ঠোসার মতো পড়ে গিয়েছে। আর গিয়ে প্রচুর পরিমাণ জ্বালা পোড়া করছিল। তো আমি বরফ দিয়ে নিলাম, মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, যেহেতু অনেক জ্বালা পোড়া করছিল। তো আমাকে আর রান্নাঘরে মা রান্না করতে দেয়নি। তো মা ভাজিটা করে নিয়েছে সুন্দরভাবে, অনেকক্ষণ পরেই ভাজি করেছে। আর গিয়ে এমন আগুন লেগে গিয়েছিল আমার হাত থেকে ফোন পড়ে গিয়েছিল। তারপর গিয়ে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, আর এই অবস্থায় পড়ে গিয়েছিল, তাই এতটুকু আগুনই দেখানো হয়েছে। আগুনটা অনেক বড় সড়ো আকারে লেগেছিল। তো আমি চলে আসলাম রান্নাঘর থেকে আর গিয়ে মুখের মধ্যে বরফ দিয়ে মুখটাকে ধুয়ে বসে রইলাম। তারপরে একটুখানি রুটি বানিয়ে নিলাম। আমাকে অবশ্যই মা রুটি বানাতে না করেছে, তারপরও আমি বলছি যে না পারবো, সমস্যা নেই। তো আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিলাম।
আর রুটিগুলো মাই ভেজে নিয়েছে, আমাকে আজকে কিছুই রান্না করতে দেয়নি, কারণ এত বড় একটা বিপদ গেল, তাই আর মা রান্নাঘরে যেতে দেয়নি। কিন্তু আমি রান্না করি, এর আগে কখনো এরকম হয়নি। আপনারা যখনই রান্না করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে অনেক বড় বিপদ ঘটতে পারে। তো আমারও অনেক বড় বিপদই হতে পারত, যে অবস্থা হয়েছিল মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এত পরিমাণ আগুনের তাপ, এত পরিমাণ আগুন উপরে উঠে গিয়েছিল। তো আমার মুখেও একটু আগুনের তাপ এসেছে, তেলের ছিটকা পড়েছে একটু, মানে কি বলবো, ওটা ঠোসা ঠোসা পড়ে গিয়েছিল, ছিটা ছিটার মতো কালো কালো হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে। তারপরে হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করবে, তো আমাকে তো আর রান্নাঘরে যেতে দেয়ই নাই। তো মাই রান্না করে নিয়েছে একে একে, আর হচ্ছে গিয়ে আমি বসেই ছিলাম। তো মা বলতেছিল এরকম সাবধানে রান্না বান্না করতে হবে, তা না হলে তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এরপর থেকে এইগুলো সাবধানে একটুখানি কাজ করবি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তারপরে হচ্ছে গিয়ে যখন নাস্তাটা বানানো হয়ে গেল, তখন আমি নাস্তাটা করে নিলাম। নাস্তাটা করার পরে একটু আপুদের ভিডিও দেখলাম, যেহেতু আমার আর আজকে কোনো রান্নাবান্নার কাজ নেই, আমি বসেছিলাম আর এই ফাঁকে ফাঁকে আপুদের ভিডিওগুলো দেখে নিলাম। তো হচ্ছে গিয়ে আজকে আবার ছোট মাছ রান্না করেছে মা, আর রাতের বেলা যেহেতু গরুর মাংস রান্না করেছিল, সেই গরুর মাংস কিছুটা ছিল। তো ডাল রান্না করেছে, সবজি রান্না করেছে, আলুর ভর্তা করেছে, শুটকির ভর্তা করেছে। শুটকির ভর্তা বলতে লইট্কা শুটকি তেলে দিয়েছে। তো ডাল, মাছ সব কিছু মাই রান্না করে নিয়েছে। যখন রান্না শেষ হয়ে গিয়েছে, তারপর আমি সবগুলো রান্না খাবারগুলো প্লেটে বেড়ে নিলাম, তারপরে টেবিলে দিয়ে দিলাম, যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। তো দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। এর আগে অনেক খারাপ লাগছিল, জানি না কেন, মনে হয় একটু ভয় ভয় পেয়েছিলাম। তো একটু দুধ গরম করে আবার খেয়ে নিয়েছি আমি এর মাঝখান দিয়ে, দুপুরে ভাত খাওয়ার আগে। তো যখন খাবারগুলো সব বাড়া হয়ে গিয়েছে, আমি খাবার টেবিলে দিয়ে দিলাম, তারপরে খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়ার পরে তো কোনো কাজ নেই, তারপরে হচ্ছে একটু আপুদের ভিডিও দেখলাম। ভিডিও দেখতে দেখতে দেখলাম যে বিকেল হয়ে গিয়েছে। তো বাসায়ও ভালো লাগছিল না, আর হচ্ছে কেন জানি মানে ভালো লাগছিল না আজকে। তারপর ভাবলাম একটু বের হই, তো একটা ফ্রেন্ডের সাথে বের হয়ে গেলাম। বাসার কাছেই গিয়েছি, খুব বেশি দূরে যাইনি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, যেহেতু মুখটা প্রচুর লাল লাল হয়ে গিয়েছিল আর জ্বালা পোড়াও করছিল, তাই খুব বেশি রেডি হইনি, মুখে কিছুই দেইনি, শুধু একটা মলম দিয়েছি, আর মুখের মধ্যে তো ঠোসকা পড়ে গিয়েছিল। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা দিয়ে চলে গেলাম। তো একটা ক্যাফেতে বসলাম, বসার পরে হচ্ছে গিয়ে 1 ঘন্টার মতো আমি আর আমার ফ্রেন্ড আড্ডা দিলাম। তারপরে বার্গার অর্ডার করলাম, আর হচ্ছে কফিটা তো প্রচুর চিনি দিয়েছিল, বার্গারও অনেক চিজ ছিল। তারপর হচ্ছে খেয়ে নিলাম, খাওয়ার পরে তো 1 ঘন্টা আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে হচ্ছে গিয়ে কিছু আগের দিন ফল নিয়ে আসছিল, তো ফলগুলো আর রাখা হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই অবস্থাতেই আমি খেয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে ফলগুলো নামানোর পরে আমি হচ্ছে এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম, যেহেতু খেয়ে ফেলছি অর্ধেক। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে, তো যেহেতু বাহিরে আজকে খাওয়া দাওয়া করেছি, তাই আর বাসায় নাস্তাটা বানাইনি, কারণ কি এমনিতেই অনেক ভারী খাবার হয়ে গিয়েছে, অনেক চিজ ছিল খাবারের মধ্যে।
আর আমি খেতে খেতে মনে হচ্ছে মোটু হয়ে যাচ্ছে। আমি তো সারা দিনই খাই, আমার খেতে ভীষণ ভালো লাগে। সারা দিনই আমি কিছু না কিছু খেতেই থাকি। মানে খাবারের সাথে আমার এত ভালো সম্পর্ক যে আমার অনেক কষ্ট লাগলেও পেট ভরে খেলে আমার কষ্ট চলে যায়, আমার খারাপ লাগলেও খাবার খেলে চলে যায়। মানে সব কিছুতে আমার খাবার লাগেই, আমি না খেয়ে থাকতে পারি না। তো যেহেতু ক্ষুধা লেগেছে, এখন কি খাবো, তাই ভাবলাম যে একটু ফল নিয়ে নিই। আমি একটা অ্যাপেল নিয়েছি, একটা পেয়ারা নিয়েছি, আর একটা নাশপাতি নিয়েছি, আর অফ ক্যামেরাতে একটা কলা খেয়ে নিয়েছি। তো এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি কেটে নিলাম। আর অন্য কোনো নাস্তা করিনি, কারণ ভাবলাম অনেক বেশি হয়ে যাবে, তাই ফলটাই খেয়ে নিলাম, একটু হেলদি আর স্বাস্থ্যকর। তো খাবারের পরে আমি বলেছিলাম রান্না করি, যেহেতু আজকে সকালবেলায় একটা ঝামেলা হয়েছে, একটা বড় বিপদ হয়েছে, তাই আমাকে আজকে রান্নাঘরে যেতেই দেয়নি। বলেছে না, আজকে রান্না করার দরকার নাই। তো কি আর করা, আমি নাস্তা করার পরে অনেকগুলো আপুদের ভিডিও দেখলাম, তারপরে অফ ক্যামেরাতে কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিলাম। তো সব কিছু কাজ সারার পরে হচ্ছে গিয়ে রাতের খাবার মা রান্না করে ফেলেছে। রাতে আর আমি রান্না করিনি, রাতের বেলা ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করেছে, আর হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছে। তো এগুলো সব মাই করে নিয়েছে। আমার আর আসলে ভালো লাগছিল না পরিবেশন করতে, কেন জানি আজকে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তারপরে রাতের বেলা মজা করে খেয়ে নিলাম। মা যা যা রান্না করেছে আমি আর এগুলোকে বাড়িনি, ওই অবস্থাতেই ছিল, ওই অবস্থাতেই আমি বেড়ে একটা প্লেটের মধ্যে খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারা দিনের আমার ডেইলি ব্লগ। তো আপনারা হচ্ছে একটু সাবধানে কাজ করবেন, কারণ কখন বিপদ ঘটে যায় কেউ বলতে পারে না। আমি জানি আমার থেকে সবাই অনেক বেশি সাবধানে কাজ করে, আমিও সাবধানে কাজ করি, কিন্তু তারপরও হঠাৎ হঠাৎ কিভাবে বিপদ চলে আসে বলা যায় না। তারপরে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন, তেমন কোনো ক্ষতি হয়নি। তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা কেমন গেল বুঝতে পারলাম না। যাই হোক, ভালোই কেটেছে, আল্লাহ সুস্থ রেখেছে, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসব। তো এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।